আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আজকে আপনাদেরকে একটা নকশা লিখে দেব। এই নকশাটা আপনারা আগুনে পুড়িয়ে দিবেন। আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে পাগলের মতো ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি দেখার জন্য, পুরো ভিডিওটি শিক্ষা নেওয়ার জন্য, জানার জন্য, আমলের উদ্দেশ্যে দেখার জন্য ১ সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকুন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হাফেজ মাওলানা ইমরান আলী শিকারপুরি। আপনারা দেখতেছেন দোয়ার ভান্ডার ইসলামিক টেলিভিশন। আপনারা আমাদের এই দোয়ার ভান্ডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন এবং পুরো ভিডিও যারা দেখবে তাদের জন্যই এজাজত রইল। যারা পুরো ভিডিও দেখবে না তাদের জন্য কোনো এজাজত নেই, কোনো দোয়া নেই, কিচ্ছু নেই। সুন্দর করে কমেন্ট করবেন। ডেসক্রিপশন বক্সে আমি নকশা দিয়ে দেব অথবা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা দেখে নকশাটা লিখে আপনারা আগুনে পোড়াবেন। কিভাবে পোড়াবেন, কেমনে পোড়াবেন, আমি আপনাদেরকে ডিটেলসে সবকিছু বলবো। পুরো ভিডিও জুড়ে শুধু সাথে থাকবেন ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলা, ভালোবাসার মানুষকে নিজের কাছ থেকে কেউ নিয়ে চলে যাওয়া বা ফেসবুকে ব্লক করা বা নাম্বারে ব্লক করা, কথা না হলে কেমন হয় যারা ভালোবাসে তারাই জানে। আপনি সৌদিতে থাকেন কিন্তু বাংলাদেশে আপনার একজন ভালোবাসার মানুষ আছে বা আপনার বউ আছে বা আপনার স্বামী আছে, কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতেছে না। আজকে আমি আপনাদেরকে এরকম একটা আমল শিখিয়ে দিব যে আমলের দ্বারা আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে টেনে নিয়ে আসতে পারবেন। সে স্ব-ইচ্ছা ভাবে আপনার কাছে চলে আসবে। অনেকেই মনে করেন যে হুজুর এই ভিডিও দ্বারা তো কোনো ফল হচ্ছে না। যাদের হচ্ছে তাদের কাছ থেকে আপনারা একটু ডিটেলসে জানবেন কিভাবে কাজ করলে হচ্ছে, কিভাবে কাজ করলে হচ্ছে না। দেখেন, কোনো ভিডিও বা কোনো আমল আপনাকে ঠকাবে না। কোরআনের আয়াত দিয়ে আমরা যে নকশা বা এই নকশার আমলটা তাড়াতাড়ি কাজ হয়। গতকালকে আমাকে রংপুর থেকে এক ভাই ফোন দিয়েছে, কে বলছে হুজুর আমি আপনাদেরকে সিরিয়াসলি ভাবে বলি, আপনারা এই আমলগুলো খারাপ উদ্দেশ্যে কাজে লাগাবেন না। এই ভাইটি রংপুরের এক ভাই, খারাপ উদ্দেশ্যে নকশার কাজ করছে, নকশা কাজে হয়ে গেছে। বুঝতে পারছেন? দেখেন, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু পৃথিবীর ভিতরে ঘোরে। ওই সময় অনুযায়ী গ্রহ নক্ষত্র যখন ঘোরে ওই সময় অনুযায়ী আপনি যদি নকশাগুলো দেখতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি এই নকশার দ্বারা ফায়দা পাবেন। বা এই নকশা জাগ্রত করবেন কিভাবে সেই আমলটা আমি ম্যাচকে বলে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, নকশা জাগ্রত করার আমল শিখতে চাইলে এই ভিডিওটি যদি ২০ মিনিট হয়, আপনি ২০ মিনিট আমার সাথে থাকবেন, ১ সেকেন্ড স্কিপ করবেন না। আপনারা আমার পুরো ভিডিও দেখেন না, দেখে চ্যানেলের রিচ গুলো কমে যাচ্ছে, আমার চ্যানেল দিন যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। আপনারা পুরো ভিডিও দেখেন না, এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা প্লিজ পুরো ভিডিও দেখে একটা ভালো কমেন্ট করে যাবেন। অনেকে বলতেছেন যে নকশা জাগ্রত করার আমল দেবেন। এই ভিডিওতে আমি নকশা জাগ্রত করার আমলও শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো এই নকশাটা আপনারা এই যে স্ক্রিনে দেখতেছেন, এই নকশাটা আপনারা লিখবেন এইভাবেই। লেখার পরে আপনারা ভালো হয় জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয়, ঠিক আছে। অবশ্যই নকশা লেখার আগে আপনি ওযু করে নেবেন। কলম ধরার আগে কলমে দরুদে ইব্রাহিম ১১ বার করে ১১টা ফু দিবেন। কলমটা জাগ্রত করে নেবেন। ১১ বার দরুদে ইব্রাহিম করে ১১টা ফু দিলেই কলম জাগ্রত হয়ে যাবে। কাগজে লিখবেন এবং আপনি নকশা লেখার আগে পবিত্র হয়ে নেবেন। আপনি উঁচু জায়গাতে বসবেন, কেবলার দিক হয়ে বসবেন। বসার পরে এই নকশাটা লিখবেন। অবশ্যই যার নামে লিখতেছেন তাকে মনে প্রাণে ধ্যান গ্রহণ করবেন। করার পর এই নকশাটা আপনারা লিখবেন। নকশা লেখার নিয়ম হচ্ছে পশ্চিম দিক হয়ে লেখা, ধ্যানে জ্ঞানে লেখা। জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয়। আপনারা যে কোনো কলম দিয়ে লিখতে পারবেন, তবে জাফরান কালি দিয়ে লিখলে সুবিধা ভালো হয়। লেখার পরে এই নকশাটি আপনারা এখন জাগ্রত করবেন কিভাবে? নকশা লেখার পরে নিচ দিয়ে আপনারা লিখবেন আপনি যাকে ভালোবাসেন তার নামটা আগে লিখবেন, ঠিক আছে। লেখার পরে ওখানে প্লাস দিয়ে আপনার নাম লিখবেন। লেখার পরে তার জন্ম তারিখ লিখবেন, আপনার জন্ম তারিখ লিখবেন, ঠিক আছে। আগে তার জন্ম তারিখ প্লাস দিয়ে আপনার জন্ম তারিখ। লেখার পরে এই নকশাটা আপনারা জাগ্রত করবেন কিভাবে? আপনারা বাজার থেকে একটু ধূপকাঠি কিনে ধূপ দিবেন, ধূপ কাঠি নয়, ধূপ নেওয়ার পরে এই ধূপে আপনারা কয়লা দিবেন। কয়লা দেওয়ার পরে ধূপগুলো ওখানে ছিটিয়ে দিবেন। কয়লা দেওয়ার আগে ওই নকশাটা আপনারা হাতে নিবেন। নেওয়ার পরে সূরা ফাতিহা ৭ বার পড়বেন। ৭ বার পরে ৭টা ফু দিবেন ওই নকশাতে এবং ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ৭ বার পরে ৭টা ফু দিবেন ওই নকশাতে। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ৭ বার পরে ৭টা ফু দিবেন নকশাতে। দেওয়ার পরে সূরা কাফিরুন একবার করে একটা ফু দিবেন, সূরা ইখলাস একবার করে একটা ফু দিবেন, সূরা ফালাক একবার করে একটা ফু দিবেন, সূরা নাস একবার করে একটা ফু দিবেন।
নকশা জাগ্রত হয়ে যাবে। আবার 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে 11টা ফু দিবেন, পুরো নকশা দেখবেন জাগ্রত হয়ে যাবে। এবং ওই ধূপ, কয়লার আগুনে ধূপ ছিটিয়ে দিয়ে ওই নকশাটা ভালো করে ওখানে ধরবেন, ওই ধোঁয়াতে দেখবেন নকশা গরম হয়ে গেছে। ঠিক আছে, নকশা গরম হয়ে গেছে ইনশাআল্লাহ। যখনই বুঝবেন যে নকশা গরম হয়ে গেছে, আগুনে ঠেকাবে না, দূর থেকেই ধরবেন ধোঁয়াতে। নকশা যখন বুঝবেন যে নকশা গরম হয়ে যাচ্ছে, তখন দেখবেন নকশা জাগ্রত হয়ে গেছে। ওই নকশাটা আপনি কি করবেন, মাটির গুলি করবেন, করে মাটির গুলির ভিতরে ঢুকায় ওই গুলিটা আগুনে পোড়ায় দিবেন ইনশাআল্লাহ। এইভাবে আপনি একটানা 7 দিন এই আমলটা করবেন। 7 দিন পরে যার জন্য করবেন, সে যদি না আসে, তাকে পাবনা পাগলা গারাতে ফিরে আসতে হবে। আপনার জন্য এতটাই পাগল হবে, এতটাই গুরুত্বপূর্ণ এবং মোজারব এই আমল। এই আমলটা জালালি জামালি নকশা এটা। আমি আপনাদেরকে সহজে নকশার আমল দেই না, কিন্তু আপনারা লিখতে পারবেন, লেখার অনেক ভেজাল। তো জাফরান কালি দিয়ে লিখলে ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকের এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন। আমাদের আরো চ্যানেল ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।